বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল বিধানসভা। রাজ্যপালের ভাষণ শুরুর পরেই স্লোগান ওয়াকআউট বিজেপির। বুধবার রাজ্যপালের বিরুদ্ধেও স্লোগান তুলল বিজেপি। এমনকি রাজ্যপালের লিখিত বক্তব্যের প্রতিলিপিও ছিঁড়ে ফেলে দেন বিজেপি বিধায়করা। লজ্জা লজ্জা স্লোগান তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বললেন তিনি শোনাবো। যেদিনকে আদানিদের বিষয়টা আসে, আমি ওইসব টেকনিক্যাল অ্যাকাউন্টিং পয়েন্টে না গিয়ে, আমি ইউএসএ কোম্পানির ব্যাপারে না গিয়ে, ওগুলো আমার সাবজেক্টও নয়, আমি অতটা আই এম নট এক্সপার্ট। আমি ক্লিয়ারলি বলেছিলাম আমি খুব কনসার্ন শঙ্করপুর পোর্ট নিয়ে। বিজয় সম্মেলনীতে যাকে চুক্তিপত্র তুলে দেওয়া হয়েছে, 25,000 কোটি টাকা বিনিয়োগ হবে, কয়েক লক্ষ লোকের চাকরি হবে। আজকে প্রমাণ হয়ে গেছে গৌতম আদানিরা নবান্নতে এসেছিলেন ভাইপো এবং পিসির সঙ্গে মিটিং করতে, ঝাড়খণ্ডে তৈরি হওয়া বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর জন্য। কারণ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ফরাক্কার উপর দিয়ে হাই টেনশন টাওয়ার লাইন নিয়ে যেতে হতো। সেখানকার গরিব মানুষরা যারা লিচু এবং আমের চাষ করেন, উদ্যান পালন করেন, তারা কিছুতেই নিয়ে যেতে দিচ্ছিলেন না, যাদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু মুসলিম। 1 থেকে 1,500 পুলিশ নামিয়ে সেই লিচু এবং আম চাষিদের মাথা ফাটিয়ে কংগ্রেসের একজন জেলা পরিষদ মেম্বার আছে ফারাক্কার, তাকে গ্রেপ্তার করে লোকগুলোর উপর সীমাহীন অত্যাচার করে জোর জবরদস্তি 24 ঘন্টার মধ্যে হাই টেনশন লাইন ফরাক্কার ওই লিচু আম বাগানকে তছনছ করে মমতা ব্যানার্জি আদানিদের কাছ থেকে কিছুর বিনিময়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। আদানি তার কাজ করে নিয়েছে। এবারে মালের দায়িত্ব আরো গেছে, ওটা বুকে তুলে দিয়েছে। ঢপবাজ মমতা ব্যানার্জির যেমন সিঙ্গুরে ডিনামাইট দিয়ে উড়িয়েছে, এটাও উড়ে চলে গেছে। ওনার ঢপবাজি একদম শেষ। এমনিতেই তাজপুর হতো না, 5,000 একর জমি অধিগ্রহণ করতে হতো। না আছে জাতীয় সড়ক, না আছে রেল করিডোর, অ্যানসিলিয়ারি ওয়ার হাউস তৈরির কোনো জায়গাই নেই। 5 কিলোমিটার দূরে একটা খাস জায়গা অফার করেছিল। 5 কিলোমিটার পর্যন্ত পোর্ট থেকে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য 2,000 একর জমি অধিগ্রহণ করতে হতো। শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা, অসত্য ভাষণ, অসত্য কথা, টুপিবাজি, 500 টাকার ভাতা, ডিয়ার লটারি, 28 টাকার মেহুলের মদের বোতল। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ। একে না সরালে বাংলার নিস্তার নেই। কেউ চাকরি পাবেন না, শিল্প হবেন না, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে, বাংলার বেকাররা ঢুকরে ঢুকরে কাঁদবে, বয়স চলে যাবে, 40 পেরিয়ে যাবে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে বসেই থাকবেন। একে সরানোই একমাত্র বাংলার সমাধান, বিকল্প কিচ্ছু নেই।